ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। বিকেলবেলা এখন হয়ে গেছে, দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে কৌশিক, কৌশানী আর আমি তিনজনে মিলে টোটোয় করে চলেছি জগন্নাথ দেব দর্শন করতে বিকেলবেলা। আর জগন্নাথ দেবের মন্দিরটাও দর্শন করতে, কারণ মন্দিরটা এত সুন্দর করে এখন সাজিয়েছে, চারিদিকে আলো দিয়ে সন্ধেবেলায় এত সুন্দর করে দেয়, মানে এত ভালো লাগে দেখতে, কি বলবো, একদম অন্য রকম একটা সৌন্দর্য। সকালে এক রকমের সৌন্দর্য আর বিকেলবেলায় একদম আলাদা রকম। যখনই পুরীতে আসি সন্ধেবেলায় জগন্নাথ দেব দর্শন করতে বা জগন্নাথ দেবের মন্দির দেখতে অবশ্যই একবার আসি। তো ভাবলাম যখন আসি তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগের বারে যখন এসেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এত ভিডিও ব্লগ বানিয়েছিলাম, ভাবলাম যে আর কত দেখাবো, কিন্তু এবারে ভাবলাম যে না, এবারে তোমাদের সাথে এটা অবশ্যই শেয়ার করব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, মানে যতটা বাইরে থেকে দেখানো যায় আর কি। এই দেখো না, প্রায় সন্ধে হয়ে আসছে আর কি, এখনও বিকেলবেলা আছে। এই যে পতাকা ওঠানো হচ্ছে, মানে কিছুটা হয়েছে, নিচের যে পোর্শনটা সেখানে কিছুটা ওঠানো হয়ে গেছে, নামানো হয়ে গেছে। আর ওপরে একদম টপে যেটা রয়েছে এই যে এখানে, সেটা এখন হবে, নামানো হবে, ওটা ওঠানো হবে। তোমাদেরকে অনেক দূর থেকে দেখাচ্ছি তো, মানে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। ওখানে যারা এটা করেন তারা রয়েছেন, দেখা যাচ্ছে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না। যাই হোক, দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে যে কোথায় রয়েছেন, কে নামাচ্ছেন ওঠাচ্ছেন, দেখতে পাবে আর কি। আমি চেষ্টা করছি যতটা দেখানো যায়, অনেকটা দূর থেকে দেখাচ্ছি তো, তোমরা মনে হচ্ছে খুব একটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না। খুব ভাল লাগে আর এইটা দেখার জন্যে সবাই মোটামুটি যারা পুরীতে বেড়াতে আসেন সব দর্শনার্থীরাই চেষ্টা করেন এটা দেখার, মানে এত সুন্দর লাগে দেখতে। প্রচুর দর্শনার্থী এসছেন দেখতেই, দেখো প্রচুর দর্শনার্থী এসছেন এইটা দেখার জন্যে। সবাই মন দিয়ে না উপরের দিকে তাকিয়ে রয়েছে, মানে কখন ওই যে উপরে টপে, একদম টপে যে পতাকাটা রয়েছে ওটা নামাবে, ওঠাবে, সব দেখার জন্যে সবাই উপরের দিকে তাকিয়ে আছে। তো আমি তোমাদেরকে ওই যে একদম উপরে যেটা রয়েছে সেই পতাকাটা এখন নামাবে, তো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি গো। দেখি কতটা তোমাদের দেখাতে পারি, বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। আর এই যে কৌশিক, কৌশানী, আমরাও এই যে এখানে দাঁড়িয়ে আছি, ওটা দেখছি। এখনও বিকেলবেলা আছে, আর বিকেলবেলাই এইটা হয়, এটা করতে একটু সময় লাগে। এই যে পতাকা ওঠানো নামানো, এটা করতে করতেই সন্ধেবেলা হয়ে যাবে। যা যা দেখতে পাবো সবই তোমাদের সাথে শেয়ার করব, যেটা করা যাবে আর কি। মানে মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তোমাদের তো আগেও বলেছি, আর তোমরা মোটামুটি সবাই জানো। এখন দেখি মন দিয়ে, বুঝলে, তোমাদের সাথে গল্প করলে ভালো করে দেখা যাবে না, এখন আর গল্প করছি না। এখন পতাকাটা যে ওঠাচ্ছে সেটা আগে মন দিয়ে দেখি, তারপরে সন্ধে হলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আবার কিছু একটা রিচুয়াল হচ্ছে, আমি ঠিক জানি না এটা কি। মন্দিরের ভেতর থেকে এনারা বেরোলেন, তো আমি ঠিক বলতে পারছি না এটা কিসের রিচুয়াল, কি হচ্ছে, কিন্তু দেখতে পেলাম আর কি, মানে তোমাদেরকে সব দেখাচ্ছিলাম, দেখতে দেখতে দেখলাম মন্দিরের ভেতর থেকে এনারা বেরোলেন। যাই হোক, এখন আবার মন দিয়ে দেখি পতাকাটা যে নামাবে। এই দেখো সবাই মন দিয়ে দেখছে, আমিও আগে দেখি এটা, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব, কথা বলবো। এখন আর গল্প করছি না, গল্প করলে না মন দিয়ে দেখতে পাচ্ছি না, বুঝলে। তাও চারিদিকটা মাঝে মধ্যে তোমাদের দেখাচ্ছি আর কি। এই যে
এই দেখো না কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, মানে অনেকটা দূর থেকে বলে খুব একটা ভালো দেখাতে পারছি না। এই দেখো যিনি পতাকাটা খুলে লাগাচ্ছেন, ভালো করে দেখতে পেলে কিনা জানি না, অনেকটা উঁচুতে তো, মানে যতটা সম্ভব দেখানো যায় আমি বারবার চেষ্টা করছি। এই যে এতক্ষণ ধরে দেখাচ্ছি কন্টিনিউয়াসলি তোমাদের হয়তো মনে হচ্ছে একই জিনিস দেখাচ্ছি, তা নয়। আসলে যারা এই কাজটা করছেন তারা খুব আস্তে আস্তে করে উঠছেন, হ্যাঁ, তারপরে খুলছেন, লাগাচ্ছেন। তো সেটা না আমি বারবার চেষ্টা করছি তোমাদেরকে দেখানো, বোঝানো। তো সেই জন্যে আমি ধরে রেখেছি ক্যামেরাটা সমানে ওইখানে ফোকাস করে, যাতে কি না তোমরা দেখতে পাও। কারণ এটা না, এই দেখো এবারে পতাকাটা খোলা হচ্ছে আস্তে আস্তে। এই দেখো পতাকাটা খুলে ফেলা হয়ে গেছে, যেটা আগে ছিল। এইবারে নতুন পতাকা লাগানো হবে। এইগুলো দেখানোর জন্যেই আমি এক জায়গায়, এই যে নতুন পতাকা লাগানো হচ্ছে, এই দেখো। আর তোমাদের সাথে এগুলো শেয়ার করব বলে, দেখাবো বলে আমি খুব চেষ্টা করছি, তাই এক জায়গায় ক্যামেরাটা ধরে রেখেছি যাতে তোমরা এটা ভালো করে দেখতে পাও। আর তোমাদের এটা দেখাতে পেরে আমার যে কি ভালো লাগছে কি বলবো। আমি তো দেখছি, আমি কৌশিক কৌশানী আমরা তো দেখছি, আমরা যখনই আসি এইটা দেখার জন্যে বিকেলবেলায় অবশ্যই করে একবার জগন্নাথ দেবের মন্দিরে আসি, জগন্নাথ দেবকে তো দর্শন করি। আর এই যে পতাকা লাগানো তারপরে খোলা, এই দেখো পুরোটা লাগানো হয়ে গেল, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লাগে এটা দেখতে। তো সেটা দেখাতে পেরে আমার যে কি ভালো লাগছে কি বলবো, খুব ভালো লাগছে গো তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে। এখন তোমাদেরকে দেখাচ্ছি আর নিজেরাও দেখছি, খুব ভালো লাগছে। দেখো খুব সুন্দর লাগছে। পতাকা লাগানো হয়ে গেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
কৌশিক, কৌশানী আর আমি তিনজনে মিলে এখানে দাঁড়িয়ে মন দিয়ে পতাকা তোলা দেখছিলাম। সেটা দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছিলাম। তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কী যে ভালো লাগছে কি বলবো, মানে আমরাও দেখছি, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ মন্দিরের ভেতরে তো ক্যামেরা ফোন অ্যালাউ নয়, সেই জন্যে ভেতরে কিছু দেখাতে পারি না, কিন্তু বাইরে থেকে যে এইটুকু দেখাতে পাচ্ছি সেটা আমার খুব ভাল লাগছে। আর বারবার করে কৌশানী দেখাচ্ছে আর বলছে ওরও খুব ভালো লাগে। এখানে এলেই আমরা সন্ধেবেলায় আসি এটা দেখার জন্যে, বিকেলবেলা আসি, দেখতে দেখতে সন্ধেবেলা হয়ে যায়। যেরকম এখন এই দেখো ও তোমাদের সাথে গল্প করতে করতে পতাকা তোলা দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। আর চারিদিকটা কি সুন্দর সেজে উঠেছে মন্দিরটা, মন্দিরের চারিদিকটা আলোয় আলোকিত হয়ে গেছে, একটা আলাদা রকমের সৌন্দর্য। এখন এই যে পুরীর মন্দিরটা, এটা না এত সুন্দর হয়ে গেছে, মানে দিনের বেলাতে তো ভালো লাগে কিন্তু সন্ধ্যের বেলার সৌন্দর্যটা না একদমই আলাদা। চারিদিকে আলো ঝলমল করছে, খুব ভাল লাগে দেখতে। তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি গো, খুব ভালো লাগছে। এই দেখো, তারাও সামনে থেকে না একটু তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। দাঁড়াও, এখন দূর থেকে দেখাচ্ছি। আর এই দেখো আকাশটা আস্তে আস্তে কিরম কালো হয়ে যাচ্ছে। একটু আগে আলো ছিল, সাদা ছিল, আলোর রিফ্লেকশন হচ্ছিল, আর এখন দেখো সন্ধে হয়ে আসছে। আকাশটা দেখলেও বুঝতে পারবে যে সন্ধে হয়ে আসছে, পুরো ঘন সন্ধে যেটা সেটা হয়নি, কিন্তু সন্ধেটা অনেকটাই হয়ে আসছে, মানে অন্ধকার হচ্ছে পেছনের দিকটা, ব্যাকগ্রাউন্ডটা আর কি, মানে আকাশটা, মানে আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি আর কি। তাহলে আলোগুলো আরও ভালো দেখা যাবে, আরেকটু অন্ধকার হলে আলোগুলো আরও ভালো দেখা যাবে। আর এই দেখো এখান থেকে জগন্নাথ দেবকে যতটা দেখানো যায় আর কি বাইরে থেকে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরটা তো দেখিয়েছি, এখন এটা দেখানোর চেষ্টা করছি। আসলে এখন না আরতির সময়, তারপর সন্ধ্যেবেলা হয়ে গেছে বলে ভেতরে আলো জ্বালানো হয়েছে, তাই আলোর একটা রিফ্লেকশন হচ্ছে, ভালো করে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। যাই হোক, আর প্রচুর দর্শনার্থী, তোমাদেরকে তো বলছিলামই, এই দেখো প্রচুর ভিড় রয়েছে। সবাই এইটা দেখার জন্যে এখানে সন্ধেবেলায় আসেন, আমরা যেরকম এসছি। যাই হোক, এখন একটু ভেতরে যাব, ভেতরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করব। আর যদি আরতি হচ্ছে এই সময়, তাহলে আরতিটাও একটু দেখব, দেখে এসে তারপরে বাইরে তোমাদেরকে আরেকবার দেখাবো যে কীরকম লাগছে বাইরে থেকে মন্দিরের চারপাশটা, মন্দিরটা দেখতে আলো দিয়ে যে সাজিয়েছে চারিদিকটা কেমন লাগছে। এখন আগে একটু মন্দিরের ভেতরে যাব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাইকে খুব ভালো করে দর্শন করেছি, করে এখন আমরা আবার এই যে এখানে চলে এসেছি একটু ফটোশ্যুট করব বলে, একটু ফ্যামিলি ফটোশ্যুট করছি কৌশিক, কৌশানী আর আমি। এখন মন্দির প্রাঙ্গণটা, মানে মন্দিরের চারিদিকটা প্রদক্ষিণ করছি, খুব ভাল লাগছে গো দেখতে। চারিদিকে আলো ঝলমল করছে, আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে। এমনি মন্দিরের আলাদা একটা সৌন্দর্য, তার মধ্যে এই যে আলোয় আলোকিত হয়ে আছে চারিদিকটা, এটা আরও ভাল লাগছে। দেখো না, তোমাদের সাথেও শেয়ার করছি, মানে
যতটা দেখানো যায় দেখাচ্ছি। দেখো খুব ভাল লাগছে গো চারিদিকটা, মানে সন্ধেবেলার সৌন্দর্যটা না এখন মানে কি বলবো, খুব ভাল লাগে, মানে আলোয় আলোকিত, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে দেখতে। তাই নিজেরাও দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি যতটা দেখানো যায়। এখন এই চারিদিকটা ঘুরে দেখে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখি, আর এখন গল্প করছি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।